আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের প্রতিনিধিরা। এ সময় অ্যাপ এবং পোস্টাল ব্যালট নিয়ে নানা প্রশ্ন তোলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। নির্বাচনী সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে এবার পোস্টাল ব্যালট জোর দিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপস। এই অ্যাপসের কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত জানতেই এই বৈঠকের আয়োজন। মোবাইল অ্যাপের কিছু ফিচার্স। বৈঠকে ইসি সচিবালয় কর্মকর্তারা পোস্টাল ভোটিং এর নিবন্ধিত প্রক্রিয়া এবং অ্যাপসের মাধ্যমে ভোট প্রদানের সার্বিক কারিগরি দিক দলগুলোর সামনে তুলে ধরেন। বিশেষ করে সরকারি চাকরিজীবী ও প্রবাসী কিভাবে এই সুবিধা পাবেন তার একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। পোস্টাল ভোটিং আইটি সাপোর্টেড, বেসিক্যালি আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোটিং দুইটাকেই সন্নিবিষ্ট করে করা হয়েছে। স্ক্রিনে যে মোবাইল অ্যাপের নাম আর লোগো সেটা পোস্টাল ভোট বিডি, এই নামে এটা পরিচিত হয়ে 18 নভেম্বর 2025 থেকে চালু হয়েছে। বৈঠকে ভার্চুয়ালে যুক্ত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা। বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া এবং তাদের ভোটাধিকার প্রয়োগে ইসির পদক্ষেপের বিষয়ে আগ্রহ দেখান তারা। সার্ভিসটা দিয়ে রয়েছে, এর জন্য আমি আশা করি এতে আমাদের কোনো প্রবলেম আসেনি এবং এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে। কুয়েতে প্রায় 2,90,000 প্রবাসী আছেন, তার মধ্যে 35,262 জন নিবন্ধন করতে পেরেছেন, যা মোট প্রবাসীর প্রায় শতকরা 12 ভাগ। এনআইডি সার্ভিস না থাকায় স্যার এই সংখ্যাটা কম, নাহলে আরো হতো। এবং এই যে 16% স্যার, এটা হচ্ছে যারা এনআইডি প্রাপ্ত। এ সময় নির্বাচন কমিশনের পোস্টাল ভোটিং পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন করেন বিভিন্ন রাজনৈতিক দল। ইসির পক্ষ থেকে দেওয়া হয় তার যথার্থ উত্তর। আমি যেটা খেয়াল করলাম যে প্রবাসীদের যে ব্যালট পেপারটা সেখানে শুধুমাত্র মার্কারটা প্রিন্টেড হয়েছে। এটা আমি জানার জন্যই প্রশ্ন করছি, আপনারা এক্সপ্লেইন করতে পারেন যে প্রার্থী কোন মার্কার রিপ্রেজেন্ট করছে সেটা ইজিলি বোঝার জন্য ব্যালট পেপারে কোনো প্রসেস আপনারা রেখেছেন কিনা? সোশ্যাল মিডিয়াতে তো হিউজ দেখা যাচ্ছে যে প্রবাসী মানে সব একটা দলের সাপোর্টার। তো এই প্রচারণাটা কেন হচ্ছে, কারা করতেছে, এই ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি? নির্বাচন কমিশন আশা করছেন পোস্টাল ব্যালট এবং এই ডিজিটাল অ্যাপসের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে ভোটারের উপস্থিতি যেমন বাড়বে তেমনি নির্বাচন প্রক্রিয়া আসবে বড় ধরনের আধুনিকায়ন। হাউ টু রিচ প্রবাসী ভোটার। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।